4 শতাব্দীর ইতিহাসের নীরব সাক্ষী এক মসজিদ, যার দেয়ালের প্রতিটি ইট যেন মনে করিয়ে দেয় অতীতের গল্প। সময় বদলেছে, শাসক বদলেছে, কিন্তু ঐতিহাসিক মসজিদটি এখনো দাঁড়িয়ে আছে অবিচল হয়ে। মুঘল স্থাপত্যের শিল্পকর্মের অপূর্ব এই নিদর্শনটি 4 শতাব্দীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শেরপুরের ঝিনাইগাতির ঘাগরা লস্কর গ্রামে। মুরব্বীদের যা বলছে তাই আমরা বলতেছি আর কি, যে এখানে মশলা জাতীয় যতগুলো আইটেম ছিল এবং টক জাতীয় যতগুলো আইটেম ছিল এর ভিতরে দিয়ে এরপরে মনে হন ধূপ আগরবাতি যা কিছু আছে এগুলো দিয়ে আপনাদের ওই মিক্সিত করে ইটের গুঁড়ার সঙ্গে অ্যাটাচ করে তারপরে আপনারা মনে করেন যে এটা ব্যবহার করে তারপরে ইট বা শক্তিগুলো আটকায় এটা যাচ্ছে। আর ইদানিং বর্তমানে এখনও এর ভিতরে কোনো সিমেন্ট অ্যাটাচ খায় না। ইদানিং 4-5 মাস আগে যে কাজগুলা হলো এখন ওই মাল মেডিসিনগুলো দিয়েই কাজগুলা হয়ে নির্মিত, কাজগুলা যেখানে একটু ফাটল ছিল ভাঙছিল এগুলা নির্মিত হয়ে গেল। জানা যায় 1608 সালে নির্মিত হয় এই মসজিদটি। 30 ফুট দৈর্ঘ্য প্রস্থের মসজিদটিতে রয়েছে 4 ফুটের পুরু দেয়াল, সুদৃশ্য খিলান আর কারুকাজ খচিত মেহরাব। গম্বুজের চারপাশে 12টি ছোট ছোট মিনার যেন ইতিহাসের স্পষ্ট সাক্ষ্য দেয়। কিন্তু দুঃখজনক ঘটনা ঘটে 2023 সালের 18 ডিসেম্বর রাতে। মসজিদের দরজার উপরে থাকা কোষ্টি পাথরের শিলালিপি চুরি হয়ে যায়। 400 বছরের পুরনো সেই মূল্যবান নিদর্শন চুরি হওয়ার পরে আজও উদ্ধার করা সম্ভব হয়নি। সঠিক জানি না, তরল আইটেম জিনিসগুলা ওগুলা একসঙ্গে মিশ্রিত করে তারপরে আপনার ইটের গুঁড়া নেট দিয়ে সাইডে যে আপনার ওই গুঁড়ার অংশটা ওই গুঁড়াটার অংশটার সঙ্গে অ্যাটাচ করে তারপরে এটা কাজটা করছে। সরকারি সংরক্ষণ কার্যক্রম চলছে, কিন্তু স্থানীয়দের অভিযোগ যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবেই হারিয়ে যাচ্ছে এমন গুরুত্বপূর্ণ ঐতিহ্যের অংশ। এক্ষেত্রে দায়িত্বশীল কর্তৃপক্ষকে আরও যত্নশীল হয়ে উদ্যোগী ভূমিকা পালনের আহ্বান জানান স্থানীয়রা। ওরা তোলা ছিল প্রায় 1 পনের মতো। এর ভিতরে আপনার কামরাঙ্গা ছিল 10-12 কেজি, আপনার চিনি ছিল 1 বস্তা, আপনার লালি গুড় মানে চিতাগুড় ছিল 2 কঞ্চি, আর এরপরে আপনার ওয়েদার গ্রুপের যে রং এটি ছিল 2-3 আইটেম। প্রতিদিনই দর্শনার্থীরা আসেন মসজিদটি দেখতে। মুসল্লিরা নিয়মিত নামাজ আদায় করেন এখানে। তবে প্রশ্ন রয়ে যায়, এই স্থাপত্য কি কালোত্তীর্ণ হয়ে টিকে থাকবে, নাকি অযত্ন আর অবহেলায় কালের গহ্বরে হারিয়ে যাবে? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।